আচ্ছা, তোমার প্রতি তার অভিযোগটা কি? আমার প্রতি তার কোনো অভিযোগ ছিল না, বা আমারও কোনো অভিযোগ ছিল না। আমাদের শুরুটা হচ্ছে একটা রেস্টুরেন্টের মাধ্যমে শুরু হয়। ওইখানেই আমাদের পরিচয় হয়। 1 বছর 2 বছর সম্পর্কে যাই। তো ও আমার 2 বছরের সম্পর্ক ছিল, তার মানে রেগুলার দেখা সাক্ষাৎ কথাবার্তা সবই হইতো। যাত্রা, কোথাও ঘুরতে যাওয়া, আমার বাসায় আসতো। তো একদিন হুট করে বললো যে বিয়ে করবে। তো আমি বললাম বিয়ে, আমি ওনাকে বলছিলাম বিয়ের কথা, এভাবে আবার কিভাবে আমরা বিয়ে করি। তো বলতেছে তুমি কাজ করো, হবে না। মানে আমি হচ্ছে মিডিয়ায় কাজ করতাম, আচ্ছা, তার মানে তুমি ক্যামেরার সামনে কাজ করতে, তাই তো? ক্যামেরার সামনে কাজ করতাম। তো উনি হচ্ছে হবে না, তো ওনার জন্য আমি সব ছেড়ে দিয়েছি, কাজ করা ছেড়ে দিয়েছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। আমার মা বাবাকে রাজি করালো। আমার মা বলছে যে না, গার্জিয়ান ছাড়া আমরা বিয়ে দিব না। আচ্ছা, ওকে। উনি হচ্ছে গার্জিয়ান আনবে না, আচ্ছা, কেন? ওনার গার্জিয়ান মানবে না, আচ্ছা, তার জন্য আনবে না গার্জিয়ান। তো আমার মা বাবা তাকে বললো যে গার্জিয়ান ছাড়া বিয়ে দিব না, এমন এমন বাড়িতে পাঠাই দিছে। বলছে যে তুমি বাড়িতে যাও, তোমার মা বাবার আইডি কার্ড সব ফটোকপি নিয়ে আসো। এটা হচ্ছে আমার আম্মু আব্বুর একটা চালাকি ছিল যে ওনাকে বাড়িতে পাঠাই দিলে অবশ্যই উনি মা বাবাকে ছাড়া আসবে না। তো আমার আম্মু আবার ফোন দেও বলছে যে তুমি আসছো না, আমার মেয়েকে বিয়ে দিব না। তো ও আসছে। আসার পরে আমার বাবার কাছে তার মার আইডি কার্ড, বাবার বাড়ির ঠিকানা সব কিছু জমা দিচ্ছে। দিয়ে পর হচ্ছে আমি ঠিক আছে, আমি তো অনেক খুশি, যেহেতু প্রেম করছি বিয়ে তো অবশ্যই হবে। তো বিয়ে হলো। হওয়ার পর 1-2 মাস ভালোই ছিলাম, বাবার বাসায় ছিলাম। ওর হচ্ছে কোনো কাজ নেই, বেকার। আচ্ছা, এই 1-2 মাস কি ওর শ্বশুর বাড়িতে, মানে তোমাদের বাড়িতে কি ছিল, তাই তো? হ্যাঁ, আমার বাড়িতেই। এইভাবে দেখতে দেখতে তো ও কোনো কাজ পায় না। তারপর আমার মা হচ্ছে জব করে। তো আমার মা আমার বাবা দুজনেই আমাদের চালাচ্ছে। কয়টা ফ্যামিলি তার মেয়েকে বিয়ে দিয়ে জামাই সুদ্ধা পালে। তবে উচিত না, পৃথিবীতে একজনও নাই বোধ হয়। আমার বাবা পালছে, আমার মা পালছে। এক কথায় হচ্ছে ওনার হাত ছাড়ে নেই। ওনাকে যতটুকু মানে আমার মা বাবা পারছে তাকে করছে আর কি। হুট করে হচ্ছে আমাদের আম্মুর মধ্যে আমার একটু ঝামেলা, মানে আমি ঝামেলা বলতে ওকে নিয়ে কেউ কথা বললে আমার মেজাজ গরম হয়ে যায়। ভালো কথা হোক খারাপ হোক, মানে আমার হাজব্যান্ডকে নিয়ে কোনো কথা বলা যাবে না। সেটা আমার হাজব্যান্ড খারাপ হলে আমার কাছে। যাই হোক, এভাবে আমার আম্মুর সাথে আমার তর্কতর্কি হলো। হওয়ার পরে ও হচ্ছে কাজ পায় না, কাজ পায় না। আমার আব্বু স্বপ্নে কাজ নিয়ে দিয়েছে। তো এখানে 1 মাস কাজ করে আমাকে নিয়ে আলাদা হয়ে গেছে। যাক, ভালো কথা, আলাদা হয়েছি। 4000 টাকার রুম ভাড়া। আলাদা হওয়ার পরেও এখানে হচ্ছে রোজা চলে আসছে। এখন আমার আম্মু তো, আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার আম্মুকে বলছি যে আমি মরে যাব, তোমাদের বাসায় আসবো না। আজকে তো তুমি সেই তোমার মায়ের বাসায়, তাই না? হ্যাঁ, ওই বড় কথাটার কোনো দাম নেই এখন। কারণ আমি খুব বড় করে ওর হাত ধরে বের হয়ে বলছি যে আমি মরে যাব, তোমাদের বাসায় আমি আসবো না। তো আমার আম্মু হচ্ছে ভালো মন্দ রান্না করলে বলতো পিয়া তোমার জামাইকে নিয়ে আসা খাইয়া যাও। আমরা বেহায়ের মতন চাইতাম খাইতে। এত কিছুর পরেও তোমার আম্মু বলতো আর তোমরা খাবার খাইতে যাইতা, তাই তো? খাবার খেতে যাইতাম, আসতাম, ভালোই ছিল। হুট করে ঈদের সময় আমার বিয়ের প্রথম ঈদ, ও আমাকে কিচ্ছু দেয় নাই। আমার মা ওকে 2000 না 3000 জানি টাকা দিয়েছে মার্কেট করার জন্য, আর আমাকে 4 সেট জামা কিনে দিচ্ছে। আমার একটা ভাই, আমার ভাইকেও মানে দুলাভাই হিসাবে কিছু দেয় নাই। তো আমি কখনো বলতাম না যে দাও, দিবা না কেন, দাও। তুমি কখনো কিছু বলতে না তাকে যে আমার এই জিনিসটা লাগবে বা কিছু একটা দাও, এরকম কখনো জোর বা কিছু করতে বলতো না কোনো সময়? আর আমি কখনো জোর করতাম না যে আমার এই জিনিসটা লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, কখনো না। পরে একদিন বলতেছে যে বাড়িতে যাবে। আমি বলছি ঈদের দিন বাড়িতে যাওয়া লাগবে না, প্রথম ঈদ আমার সাথে কাটাও। ও হচ্ছে 27-28 শুটার হবে, আমাকে প্রচুর মারছে। মার্চে, তাও আবার ঈদের আগে? কেন? বাড়িতে যাইতে দিব না, তাই। আপনাকেও নিয়ে যাবে না? নিয়ে যাবে না, না আমাকেও নেবে না।
ও একা যাবে। কিভাবে মারছে? হাত দিয়ে? হাত দিয়ে তো মারছি। ও হচ্ছে ফার্স্টে থাপ্পড় দিচ্ছে আমাকে, তো আমি আবার বলছি তুই আমাকে থাপ্পড় মারলি কেন। এটার পর ও হচ্ছে প্রচুর মারলো, গলা চেপে ধরছিল। তা আমরা তো আমার জামাই বউ তো দুজন তো টিন সেট রুমে থাকতাম। পাশের ঘরের আপু মানে ভাবি এসে বলতেছে পিয়া পিয়া ভাবি দরজা খুলেন। এখন আমার তো শক্তি নেই যে আমি উঠে দরজা খুলবো। আমার নাক মুখ চেপে ধরছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তারপর হচ্ছে যে জায়গায় কেটে গেছে, মানে মারার পর যে কাটা কাটা দাগ। মানুষ কতটা নির্দয় হতে পারে? ওইখানে আপনার লবণ আর মরিচ মিক্স করে সারা শরীরে ডলছে। আপনার? হ্যাঁ আমার তাও হাজব্যান্ড? আমার হাজব্যান্ড। কি আজব মানুষ! মারছে, কাটছে, ফাটছে, ওই জায়গাটায় আবার লবণ মরিচ দিছে। জি, আপনাকে সে ভালোবেসে বিয়ে করছিল? আমাকে ভালোবেসে বিয়ে করছিল। হ্যাঁ, যে আমার বাসায় কেন আসছস, তোদের আইতে বলছি। তার মানে আপনার হাজব্যান্ড আপনার বাবা মাকে যা। সঙ্গে নিয়ে আসছে? ওইখানে আমার অনেকে ছিল, মানে স্থানীয় যারা যারা লোক সবার সামনে আমার বাবাকে আমি অপমান করছি, মাকে অপমান করছি।